আল্লাহর ওলিদের সোহবত লাগে, ওই দেশের মানুষগুলোকে আমার আল্লাহ আল্লাহওয়ালা বানাই দিতে 1 সেকেন্ড সময় লাগে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নিয়তটা ঠিক রাখতে হবে। আল্লাহর আখিরি নবী, কুল কায়নাতের নবী, নবী কুল সম্রাট, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজিদের 1000 বছর আল্লাহর আখিরি নবী, নবী কুল সম্রাট, নবীদের মাথার তাজ, নূরুন আলা নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আমার উম্মতরা তোমাদের সকল কাজের বরকত হবে ইন্নামাল আমালু বিন্নিয়াত। বলেন সুবহানাল্লাহ। তোমাদের নিয়ত যদি ভালো হয়, ওই নিয়তের উপরে কাজের বরকত পাইবা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, আজকের এই মাহফিলে যারা নিয়ত ভালো করে এসেছি, আল্লাহ যেন আমাদেরকে জান্নাতের উসমাকাম দান করে। সকলে বলেন আমিন। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে যেন আল্লাহর ওলিদের সঙ্গে হাসর করায়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওলিয়া উলিয়ার সঙ্গে হাসরে আমরা উঠতে চাই কি চাই না? তাইলে আউলিয়া কেরামের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? বাংলাদেশে এমন এক শ্রেণীর লোক আছে যারা ওলি আউলিয়াদের কাছ থেকে আমাদের শান্তিপ্রিয় সাধারণ মুসলমানদেরকে বিচ্ছিন্ন করার জন্য অপচেষ্টা চালাচ্ছে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আলা ইন্না আলা মানে সকল ওলিরা আমি আল্লাহর বন্ধু। আল্লাহ বলতেছে নিশ্চয়ই আউলিয়া কেরামরা আমি আল্লাহর বন্ধু। ইন্না নিশ্চয়ই আউলিয়া আল্লাহি যারা আল্লাহর ওলি, ধরে বলেন সুবহানাল্লাহ। লা খাউফুন তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তাও নাই। এখন বাংলাদেশে যারা আলেম ওলামা, আমরা আমার বাবা আর আমি আলেম, আমার বাবা আলেম, চাচা আলেম, দাদা আলেম, পরদাদা আলেম। এর আগে কে কি ছিল এটার কেউ গ্যারান্টি কি? হিন্দুই ছিল না, মুসলমান ছিল না, খ্রিস্টান ছিল, কি বলেন? কিন্তু যোধপুরের আল্লাহর ওলিরা এমন একটা দরবারের ওলি যাদের ফাউন্ডেশন হচ্ছে মদিনাওয়ালা। সুবহানাল্লাহ।